আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই এক্সাইটিং হবে আশা করছি, কারণ আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো ইউরোপের কোন দেশের মধ্যে আপনি নিজে এসে ফ্যামিলির সাথে সেটেল হতে পারবেন, অথবা কোন দেশে আপনি ফ্যামিলি নিয়ে সরাসরি আসতে পারবেন। আপনার বউ বাচ্চা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকছে। তাছাড়া আমি এই ভিডিওতে শেয়ার করবো আপনারা ওই সকল দেশের মধ্যে কিভাবে আসবেন। আমি চারটি খুবই সহজ ওয়েতে আমি বলবো আপনারা কিভাবে ইউরোপের চারটি দেশে এসে নিজে সেটেল হবেন, পাশাপাশি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন এবং সুন্দর একটি লাইফ লিড করতে পারবেন বর্তমান কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে আমি এই আলোচনাটি করব। তাই অবশ্যই অনুরোধ করব আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো চলুন আর কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের তালিকায় যেই দেশগুলো রয়েছে সেগুলোর নাম বলছি। আমি চারটি দেশ নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে ফিনল্যান্ড, যেটা আমরা সবাই কম বেশি জানি যে ফিনল্যান্ডের মধ্যে ফ্যামিলি নিয়ে সেটেল হওয়া একদম ইজি। তো আমি কিন্তু ভিডিওতে বলবো স্টেপ বাই স্টেপ আপনি কি প্রসেসের মধ্যে ফিনল্যান্ড আসতে পারবেন, বা আরও যে সকল দেশ রয়েছে সে সকল দেশে আসতে পারবেন। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখার জন্য। তো সর্বপ্রথম আমাদের তালিকায় রয়েছে ফিনল্যান্ডের পরে আমরা তালিকার মধ্যে রেখেছি নরওয়ের পরে রয়েছে হচ্ছে গিয়ে আমাদের সবার পরিচিত, কম বেশি মোটামুটি সবাই জানি, পৃথিবীর সব থেকে ধনী দেশ লাক্সেমবার্গ। তো আমাদের তালিকায় 3 নম্বর রয়েছে লাক্সেমবার্গ এবং 4 নম্বরে আমি রেখেছি পর্তুগাল। সো আমরা সবাই জানি, যারা ইউরোপে আছি তারা মোটামুটি সবাই জানি ইউরোপের মধ্যে সেটেল হওয়ার জন্য ফ্যামিলি নিয়ে সব থেকে সহজ হয়ে আপনি লিগেলি ইলিগেলি বৈধ অবৈধ যে কোনো ওয়েতে কিন্তু আপনি পর্তুগালে সেটেল হতে পারবেন ফ্যামিলি নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি একদম ডিটেলস আলোচনা করব যে হচ্ছে আপনি কিভাবে ফ্যামিলি নিয়ে আসবেন বা আপনি কিভাবে নিচে আসতে পারবেন, সেটা হোক আপনি ওয়ার্ক পারমিট, হোক আপনি অ্যাজ এ স্টুডেন্ট, আপনি কিভাবে আসবেন এবং ফ্যামিলিকে নিয়ে আসবেন সেটা নিয়ে আলোচনা থাকছে। তো চলুন আমাদের তালিকার প্রথম যে দেশটি রয়েছে ফিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সর্বপ্রথম যে কথাটি না বললেই নয়, আপনি কিন্তু ফিনল্যান্ডের মধ্যে বাংলাদেশ থেকে বর্তমান সময়ে আপনি অ্যাজ এ স্টুডেন্টে আসতে পারবেন। আর সবচেয়ে মজার কথা হচ্ছে ফিনল্যান্ডে কিন্তু আপনি উইদাউট আইএলটিএলসেও আসতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কথাটি আর কি একটু অন্যরকম মনে হলেও বা কথাটি বিশ্বাসযোগ্য মনে না হলেও ফিনল্যান্ডের মধ্যে আপনি উইদাউট আইএলটিএলসে আসতে পারবেন এবং আপনি স্টাডি করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফিনল্যান্ডের মধ্যে আপনি ডিরেক্টলি স্পাউস নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনি যদি মেরিড হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফ বা আপনার যদি বাচ্চা থাকে তাদেরকে নিয়ে ডিরেক্টলি চলে আসতে পারবেন। তো ফিনল্যান্ডের মধ্যে এই সুযোগ সুবিধাটা রয়েছে, যেটা আসলে অন্য দেশের মধ্যে খুব কম থাকে। তো হচ্ছে যেটা আসলে মাল্টাতেই নেই। সো ফিনল্যান্ডের মধ্যে আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন। তো ফিনল্যান্ডের মধ্যে উইদাউট আইএলটিএলসে কিছু স্পেসিফিক কোর্স রয়েছে যেগুলো না আপনারা আসতে পারবেন। তাছাড়া ফাউন্ডেশন কোর্স রয়েছে, সেগুলো না আপনারা আসতে পারবেন। তো ফিনল্যান্ডের হচ্ছে এই প্রসিডিউরটা সব থেকে ইজি। ফিনল্যান্ডের মধ্যে কিন্তু আপনি চাইলে ওয়ার্ক পারমিটেও আসতে পারবেন। সো ওয়ার্ক পারমিটের জন্য আপনি ডিরেক্ট ফিনিশ ওয়েবসাইটে যাবেন, ফিনল্যান্ড ওয়ার্ক পারমিট ওয়েবসাইট রয়েছে, সেখানে গেলে কিন্তু আপনি ডিটেলসে দেখতে পারবেন আপনার রিকোয়ারমেন্টসগুলো কী কী। তবে ফিনল্যান্ডের মধ্যে আসার সব থেকে সহজ ওয়ে হচ্ছে আপনি স্টুডেন্টে আসবেন, এসে আপনি কিন্তু ইজিলিভাবে আপনার ভিসা হওয়ার সাথে সাথে কিন্তু তাদেরকে নিয়ে আসতে পারবেন, একসাথে ফ্যামিলি সহ ফিনল্যান্ডে মুভ হতে পারবেন, যেটা কিন্তু খুবই 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 এক্সাইটিং এবং চমৎকার। আমাদের তালিকায় দ্বিতীয় যে দেশটি রয়েছে সেটি হচ্ছে নরওয়ে। সো নরওয়েতে আপনারা কিভাবে আসবেন যদি আমি বলি, বাংলাদেশ থেকে নরওয়েতে ভিসা কিন্তু খুবই কম হয় বা আপনার আসার জন্য খুব টাফ হয়ে যায়। ইন কারেন্ট সিচুয়েশনে বর্তমানে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড এবং হচ্ছে ডেনমার্কে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। সো আমি ফিনল্যান্ড এবং ডেনমার্কে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার কিভাবে আইএলটিএলস স্কোর কত লাগবে বা আপনার কোন সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, এটা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো সর্বপ্রথম আমি যেটা বলতেছি যে আপনার নরওয়েতে আসার দুটি ওয়ে রয়েছে, সেটা হচ্ছে আপনি হয়তো বা ট্যুরিস্ট ভিসায় আসতে পারেন অথবা আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, কারণ এই সকল দেশের মধ্যে আপনার প্রফেশনালি স্কিল ছাড়া কিন্তু আপনি কাজের ওয়ার্ক পারমিট যে ভিসা রয়েছে সেটাতে আসতে পারবেন না। তো আমাদের বাঙালিদের অনেকেরই কিন্তু প্রফেশনাল স্কিল থাকে না, যদি আপনার থাকে সেটা আলাদা হিসাব, আপনি নিজে অ্যাপ্লাই করেই চলে আসতে পারবেন। তবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হয় যেটা, নরওয়েতে আপনার অবশ্যই আইএলটিএস স্কোর লাগবে, আপনার মিনিমাম 6 পয়েন্ট লাগবে, আপনার ব্যান্ড স্কোর অবশ্যই 6-এর উপর হতে হবে সব কয়টায়। আপনার স্কোর যত বেশি হবে আপনার হচ্ছে অ্যাডমিশনের পসিবিলিটিটা ততটা বেড়ে যাবে। তো নরওয়েতে হচ্ছে আসার এই দুটি ওয়ে রয়েছে।
আর যদি নরওয়েতে আপনি কেন বললাম যে ভিজিট বিষয়ে আসতে, আপনি কিন্তু ভিজিট বিষয়ে যদি আসেন ফুল ফ্যামিলি, তাহলে কিন্তু আপনি ফুল ফ্যামিলি নিয়ে হচ্ছে অ্যাজাইলাম সিক করতে পারবেন। অর্থাৎ আপনি নরওয়ের কাছে আশ্রয় চাইতে পারবেন এবং আপনি আশ্রয় পেয়ে যাবেন যদি আপনি ফ্যামিলির সাথে আসেন। তো এটা হচ্ছে নরওয়েতে আসার ওয়ে। এখন যদি আমি বলি, আমাদের তালিকার 3 নম্বর যে দেশ রয়েছে পৃথিবীর সব থেকে রিচেস্ট কান্ট্রি লাক্সামবার্গ। তো লাক্সামবার্গ নিয়ে বলতে গেলে আসলে লাক্সামবার্গের বর্তমান সময়ে লাক্সামবার্গে যদি আপনি স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার অবশ্যই IELTS স্কোর লাগবে, আর সেটা হচ্ছে মিনিমাম আপনার 6.5 হতে হবে। তাহলে কিন্তু আপনি পৃথিবীর সব থেকে ধনী দেশের অ্যাক্সেস পেয়ে যাবেন, আপনি কিন্তু ইজিলিভাবে লাক্সামবার্গ চলে আসতে পারবেন। এখন যদি আপনারা বলেন যে হচ্ছে আমি জাস্ট ওয়েগুলো বলতেছি, এক্সপ্লেন করতেছি না কেন কোন সকল ভার্সিটিগুলো, আসলে এইগুলো যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি অনুরোধ করবো আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি এক একটি দেশ নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি নিজে ওই দেশে গিয়ে পরিস্থিতি বুঝে তারপর ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের উপকারের জন্য। আশা করছি উপকার হবে ইনশাআল্লাহ। দেন আমি যদি বলি 4 নম্বর যেটা রয়েছে পর্তুগাল। সো পর্তুগালের ব্যবস্থাটা কিন্তু সব থেকে বেস্ট, কারণ হচ্ছে পর্তুগাল আমরা সবাই জানি ইলিগেলভাবে গেলেও কিন্তু আপনি লিগেল হতে পারবেন। আর সেটা হচ্ছে বর্তমানে ওয়ার্ক পারমিটদের জন্য এই রাস্তাটা বন্ধ রয়েছে, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আপনি এখনও পর্যন্ত যদি ইলিগেলভাবে পৃথিবীর ইউরোপের অন্য কোনো দেশ থেকে আপনি ইলিগেলভাবে গিয়ে হচ্ছে জাস্ট স্টুডেন্টে অ্যাডমিশন নেন, তাহলে কিন্তু আপনি লিগেল হয়ে যাবেন, স্টুডেন্ট কার্ড পেয়ে যাবেন, তারপর হচ্ছে আপনি এটাকে রিনিউ করতে পারবেন। আর পর্তুগালের মধ্যে হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আসা সব থেকে ইজি। আপনার হচ্ছে বেসিক যে স্যালারি থাকবে সেই স্যালারি শো করে কিন্তু আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, যেটা অন্যান্য দেশের তো মধ্যে অনেক টাফ রয়েছে। সো এই 4টি দেশের মধ্যে আপনি নিজে সেটেল হতে পারবেন, পাশাপাশি আপনার ফ্যামিলি নিয়ে সেটেল হতে পারবেন খুব ইজি ওয়েতে। সো আমি এই 4টি দেশ, পাশাপাশি আরও ইউরোপের সকল দেশের মধ্যে আপনার কীভাবে স্টুডেন্ট ভিসাতে এবং ওয়ার্ক পারমিট ভিসাতে নিজে আসতে পারবেন এবং কোন দেশে কী পরিমাণ কস্ট লাগবে আপনার আসতে, সেটা নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই অনুরোধ করব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আর যে কোনো প্রয়োজনে আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিও শেষে আমি একটি সুন্দর ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।